This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার দেখাই আপনাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফরের আগেই ফের মাদক বিক্রির অভিযোগে উত্তাল জলপাইগুড়ি। পুলিশকে ঘিরে বিক্ষোভ স্থানীয়দের। অভিযোগ ইন্দিরা কলোনির একটি বাড়িতে ব্রাউন সুগার বিক্রি হতো নিয়মিত। গতকাল রাতে মাদকাসক্ত এক যুবক ওই বাড়িতে মাদক কিনতে আসে, তাকে স্থানীয়রা ধরে ফেলেন। তারপর ওই বাড়িতে চড়া হন স্থানীয়রা, শুরু হয় বচসা। ছবি দেখাচ্ছি আপনাদের মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরের আগে ফের মাদক বিক্রির অভিযোগে উত্তাল জলপাইগুড়ি। এই ঘটনা সম্পর্কে আরো বিস্তারিত জানবো। আমাদের সহকর্মী নীলেশ্বর রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। নীলেশ্বর, যে ছবি আমরা দেখতে পাচ্ছি ইন্দিরা কলোনির একটি বাড়ি, সেখানে ব্রাউন সুগার বিক্রি হতো বলে অভিযোগ। মাদকাসক্ত এক যুবক ওই বাড়িতে মাদক কিনতে যায় এবং তাকে স্থানীয়রা হাতে নাতে ধরে ফেলে। হ্যাঁ দেখো, এরপরেই কিন্তু সেখানটায় তারা ওই বাড়িতে চড়া হয় স্থানীয়রা। এরপর তারা পুলিশকে আবার খবর দেয়। পুলিশ যখন আসে তখন বিক্ষোভ হয়। তারপর পুলিশকে সাথে নিয়ে ওই যুবককে নিয়ে ওই বাড়িতে যায়। পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয় ওই যুবককে। কিন্তু দেখো যে মাদক নিয়ে কিন্তু লাগাতার অভিযোগ জলপাইগুড়িতে উঠে আসছে। গত 7 দিন ধরে আমরা ধারাবাহিক ভাবে কিন্তু খবর করে আসছি। একেবারেই তাই। অনেক ধন্যবাদ নীলেশ্বর। তৃণমূলের শ্রমিক সংগঠনের কার্যালয়ের সামনে গাঁজার আসর। বিধায়ক অসিত মজুমদারের নির্দেশে তালা ঝুলল কার্যালয়। ব্যান্ডেল মোড়ের কার্যালয়ের সামনে গাঁজার আসর বসার অভিযোগ তোলেন স্থানীয়রা। পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে নিজে পৌঁছে যান অসিত মজুমদার। বিধায়ক সামনে যেতেই বেশ কয়েকজন যুবক সেখান থেকে ছুটে পালায়। সঙ্গে সঙ্গে ব্যান্ডেল ফাঁড়ির পুলিশকে ফোন করেন বিধায়ক নিজে। ঘটনাস্থলে পুলিশ এসে পৌঁছায়। তৃণমূলের প্রধান উপপ্রধানকে নির্দেশ দেন পার্টি অফিস বন্ধ করার। যে পার্টি অফিসে গাঁজা বিক্রি হবে সেটা পার্টি অফিস নাকি ধান্দাবাজের অফিস? ধান্দাবাজ তৃণমূল হতে পারে না। তৃণমূলের পতাকা সাহায্য নিয়ে ধান্দাবাজি করছে। সরকারি প্যাকেট খুলে পাচার হয়ে যাচ্ছে রেশনের আটা, চাল। গোঘাটের ঘটনা, সেখানে খাটুলে গোডাউনের সামনে হাতে নাতে পাকড়াও আটা, চাল বোঝাই ট্রাক। গোপন সূত্রে খবর পেয়ে হানা দেন হুগলির জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ। ট্রাকে রেশন সামগ্রী ভরার সময় হাতে নাতে ধরে ফেলেন কর্মাধ্যক্ষ। ছুটে পালানোর চেষ্টা করেন শ্রমিকরা। গোডাউনের মালিকের কোনো হদিশ মেলেনি। ঘটনাস্থলে পৌঁছায় গোঘাট থানার পুলিশও। গোডাউন মালিকের পরিবার দাবি করে তাদের কাছে যাবতীয় কাগজপত্র রয়েছে, যদিও সেই কাগজপত্র তারা দেখাতে পারেননি। গোঘাটের খাটুল, আর এখানে হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শামীম আহমেদ এখানে চাল ভর্তি, রেশনের চাল ভর্তি ট্রাক আটক করে। এমনটাই অভিযোগ যে এখানে রেশনের চাল পাচার হচ্ছিল। আর এই যে পাশে গোডাউন, এই পাশের গোডাউনে দেখতে পাওয়া যাচ্ছে যে বস্তাবন্দি চাল অথবা আটা হতে পারে। আমরা যেটা দেখতে পাচ্ছি, এই পাশের গোডাউন আছে, এখানে দেখতে পাচ্ছি চাল অথবা আটা আছে, সরাসরি দেখতে পাচ্ছি, এবং এখানে তালা দেয়া আছে। এর মালিকের কিন্তু হদিশ পাওয়া যায়নি, পলাতক। এমনকি এই যে রেশনের যে ট্রাক আছে এবং লেবার আছে, তারাও বলছেন যে রেশনের চাল এবং আটা প্যাকেট থেকে কাটা হয় এবং বস্তাবন্দি করে এখানে মজুদ করা হয়, সেখান থেকেই ট্রাকে করে পাচার হয় বিহার অথবা অন্যান্য জায়গায়। রহস্য কিন্তু থেকেই যাচ্ছে, কারণ খাদ্য দপ্তরের অফিসার মুখ খুলছেন না। তিনি বলছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলবেন। গরিব মানুষের চাল আটা সেটা পাচার হয়ে যাওয়ার অভিযোগ। খাদ্য দপ্তরের কর্মাধ্যক্ষ, শাসক দলের নেতা, তিনি ধরেছেন। আর খাদ্য দপ্তরের অফিসার বলছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কথা বলবেন। এমনটাই কিন্তু আমাদের কাছে উঠে এলো। গোঘাটের খাটুল থেকে ক্যামেরায় মধুসূদনের সঙ্গে তন্ময় বৈরাগী, TV9 বাংলা। এই খাদ্য দপ্তরের কর্মাধ্যক্ষ তিনি কি অভিযোগ করছেন শোনাই আপনাদের। পাশাপাশি ফুড ইন্সপেক্টর তার বক্তব্য শোনাবো। এই গোডাউনে যারা কাজ করতেন সেই কর্মীদের বক্তব্য, এবং ট্রাক যিনি চালাচ্ছিলেন সেই চালকের যে সহকর্মী খালাসি তার বক্তব্য। গোপন সূত্রে খবর পাই যে এখানে একটা বিহার থেকে গাড়ি এসে
এখানে রেশনিং কিছু মাল নিয়ে লোড হচ্ছে, তো এসে দেখলাম ওটা তো কোনো সরকারি গোডাউন না, এটা বেসরকারি একটা বাড়ি। সেখান থেকে লরিতে মাল উঠছে এবং বেশ কিছু আটার বস্তা আছে, সেটা ধরেছি। প্রশাসনকেও জানানো হয়েছে, ইনকোয়ারি করে দেখা যায়, দেখে যদি অরিজিনালি রেশনের মাল হয় অবশ্যই আইনিগত ব্যবস্থাটা নিয়ে হবে। দেখুন, যেটা বলবে হায়ার অথরিটি বলবে, মিডিয়ার সামনে কথা বলা এটা আমাদের ইখতিয়ারের মধ্যে পড়ে না। আর হায়ার অথরিটি বলেছেন, খাদ্য কর্মদক্ষ সাহেব ডেকেছেন, সেই জন্য আমরা এখানে এসেছি। যেটা বলবে যেটা হায়ার অথরিটি আমাদের এই ব্যাপারে কিছু বলবেন। রেশনের মাল পাবলিক তো দেয়, সরকার দিচ্ছে, ওনারা বিক্রি করে, ওনারা বিক্রি করেছে, উনি কেনেন, ওনার ট্রেন লাইসেন্স আছে, ব্যবসা করে। কে ব্যবসা করছে? ওই অরুণ নন্দী, নীরঞ্জন দি মারা গেছে, উনি ব্যবসা করে, বাইরের গাড়ি দিয়ে চালগুলো লোড করে। রেশনের মাল ও নেয় না, পাবলিক দিয়ে যায়। স্টক লাইসেন্স কি আছে? হ্যাঁ, ওনার ট্রেন লাইসেন্স আছে। স্টক লাইসেন্স, স্টক লাইসেন্স জানি না, ট্রেন লাইসেন্সটা আছে। আমি কাজ করে চাল আটা ব্যবসা করে, ও কন্ট্রোল রেশনের মালগুলো নিয়ে ও কিনে, কিন্তু ঠিক আছে আমি 3 মাস কাজ করেছি, ঠিক আছে। আমি এই স্যালারিকে বললাম, আমি কিন্তু এই মালগুলো কি রেশনের মাল? হ্যাঁ, রেশনের মালে কিন্তু এটা গ্যারান্টি আমি বলে দিলাম, রেশনের মালে কিন্তু এটা পরিষ্কার বলে দিলাম। ওর আমার এখানে আছে লজে একটু আছে ওর। बिहार से चावल ट्रांसपोर्टर ने भेजा लोड करने के लिए, मेरा मालूम नहीं था सर, ये नहीं पता, बिल्टी मिलेगा तब तो सर कहाँ जाता। ওই ব্যবসাপত্র করে এইসব, তা অত আমি বলতে পারবো না, এখানে এত বলা যাবে না, আমি তেমন কিছু বলতে পারবো। আমার এই পাড়াতেই বাড়ি, মাঝে সাঝেই দেখি।